ঝটিকার মধ্যে আমরা কিন্তু ভালো রকম ফের দেখছি। তিনি ওখানে সফরে যাবেন সেটা 2 দিন আগ থেকে তিনিও জানেন, গণমাধ্যম কর্মীরাও জানেন, ওখানকার প্রশাসনও জানেন। তারপর আমরা গণমাধ্যম ঝটিকা সফর নামে কিন্তু চালিয়ে দিচ্ছি। এই মৃত্যুর উছিলায় এমন একটা কঠিন প্রশ্ন, একটা কড়া কথা চলে এসেছে সামনে। মৃত্যুর জন্য ভারতে যেতে হয় না, চিকিৎসার জন্য যেতে হয়। অর্থাৎ মৃত্যু যেন না হয়, মৃত্যু থেকে রেহাই পাওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য ভারতে যাওয়ার দীর্ঘদিনের একটা প্রথা আমাদের এখানে আছে, যে ওখানে চিকিৎসা ভালো। তো এই 7 জন বা 8 জনের যদি মৃত্যু না হতো, এই মুহূর্তে আমাদের হয়তো জানা হতো না যে এখনো কোন মাত্রায়, কোন পরিমাণে আমাদের চিকিৎসার জন্য ভারতের উপর নির্ভর করতে হয়। অথচ যেন দেশে চিকিৎসা হয় এই নিয়ে আমাদের মধ্যে আলোচনা, কথাবার্তা অনেক হয়েছে। আমরা 10 টাকার টিকিটে নিজেদের দেশে নিজেরা চিকিৎসা করি, দেশের বরেণ্য ব্যক্তিরা, সেটারও কিন্তু প্রচার ছিল, প্রসার ছিল। মাঝে কিছুদিন 5 আগস্টের পরপর আমরা কিন্তু চিকিৎসার প্রশ্নে নতুন নতুন কিছু কথা এসেছিল, যে আমরা যখন ওখানে চিকিৎসা নিতে যেতাম 5 আগস্টের পর, রোগীর স্বজনদেরকে হোটেলে থাকতে দেয়া হতো না, খেতে দেয়া হতো না। কয়েকদিন কিন্তু এরকম একটা নিপীড়ন চলেছে ওখানে। তো ওই পর্যায়ে আমরা দেখলাম যে আমাদের মধ্যে একটা গরজ তৈরি হয়েছে যে দেশেই যেন ভালো চিকিৎসা হয়। তো আবার তথ্য আছে, ভারতে যারা চিকিৎসা দেন ডাক্তার সাহেবরা, তারা কেউ কেউ এই দেশেরই ডাক্তার, তারা ওখানে গিয়ে ভালো চিকিৎসাটা কিন্তু দেন। তাহলে দেশে পারছেন না কেন? বাংলাদেশের মেডিকেল সায়েন্সের অবস্থা কিন্তু ভালো, পাঠ ব্যবস্থা ভালো, পঠন ব্যবস্থা ভালো, প্র্যাকটিক্যালও ভালো, মেধাবী ডাক্তারে ভরপুর এখানে। তো তারা এখানে পারেন না কেন? মোটা দাগের প্রশ্ন। ব্রেকিং নিউজ, Angela could circle. আবার বিকল্প হিসাবে, ভারতের বিকল্প হিসাবে চীন যাওয়ার একটা প্রচলনও কিন্তু শুরু হয়েছিল। তো এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের সামনে এই তথ্যটা আসছে যে আমরা আবারও চিকিৎসার প্রশ্নে ভারতের মুখোমুখি হচ্ছি। এটার প্রমাণের খুব বেশি বাকি থাকছে না। তো অবশ্যই সেটা আফসোসের বিষয়, বেদনার বিষয়। এই ঘটনার মধ্য দিয়ে আর একটা বেদনা যোগ হলো, সাথে চিকিৎসা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিল। নিশ্চয়ই আমাদের সাথেও একজন আলোচক ডাক্তার আছেন, ইয়াং। এই দুইজনের সাথে বসে আমার নিজেরও একটু একটু ইয়াং মনে হয়, তরুণ মনে হয়, বা মনে হতে তো সমস্যা নেই। এরকম একটা অবস্থায় তারা নিশ্চয়ই ভাববেন আরও। আর আমাদের চিকিৎসায় যারা আছেন, সম্পৃক্ত যারা আছেন, তাদেরও এখানে ভাবনার উপাদান আছে। গত কয়েকদিন, অর্থাৎ নতুন সরকার গঠনের পর, বিশেষ করে গত মাস 2-3 ধরে আপনি দেখেন আমাদের চিকিৎসা নিয়ে এমন এমন তথ্য আমাদের সামনে আসছে, পুরনো তথ্যের সাথে নতুন নতুন তথ্য যোগ হচ্ছে। চিকিৎসায় কতটুকু উন্নতি হচ্ছে তার চেয়ে বেশি আলোচনায় আছে বদলিটাকে কত ভালো পেয়েছেন। আচ্ছা, এই বদলির ক্ষেত্রে কার কেমন খরচ হয়েছে, খরচ আগের চেয়ে বেড়েছে না কমেছে। এর সমান্তরালে আবার আমরা দেখছি আমাদের যে কয়েকজন মন্ত্রী খুব দৌড়াচ্ছেন, এর মধ্যে অন্যতম হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। খুব দৌড়াচ্ছেন উনি, নাম হচ্ছে ঝটিকা সফর। তো ঝটিকার যে বাংলা আমরা জানি যে এটা শুধু যিনি সফর করবেন তিনিই জানেন, আর বাদ বাকিরা জানবে না। কিন্তু এই ঝটিকার মধ্যে আমরা কিন্তু ভালো রকম ফের দেখছি। তিনি ওখানে সফরে যাবেন সেটা 2 দিন আগ থেকে তিনিও জানেন, গণমাধ্যম কর্মীরাও জানেন, ওখানকার প্রশাসনও জানেন। তারপর আমরা গণমাধ্যম ঝটিকা সফর নামে কিন্তু চালিয়ে দিচ্ছি।